ঢোকো। দার্জিলিং এর একটা মূল আকর্ষণ যেমন পাহাড়, তার সাথে কিন্তু দার্জিলিং এর মেল মার্কেটও একটা বড় দেখার জিনিস। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর দার্জিলিং এলে কিন্তু সবাই অবশ্যই একবার মেল মার্কেট ভিজিট করে। তো আজকে আমরা এই যে বেরিয়েছি, আগের দিনের ভিডিওটা ঠিক যেখানে শুরু করেছিলাম এই ভিডিওটা তারপর থেকে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তারপর একটু রেস্ট নিয়ে এই যে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, কারণ ফিরতে হবে তাড়াতাড়ি। পরের দিন অনেক সকালে তাড়াতাড়ি আমরা যেহেতু বেরোবো, তাই তাড়াতাড়ি এসে আজকে ডিনারটা কমপ্লিট করব। তো রাস্তা দিয়ে যে হেঁটেই যাচ্ছি, আর পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, ঢালু, তাই হাতে ক্যামেরাটাও একটু কাঁপছে, ভিডিওটাও ওর জন্য একটু কেঁপে যাচ্ছে। আর এই যে লাল ফুলের গাছটা দেখো, তোমাদের আগের দিন ওই যে দেখিয়েছিলাম মনেস্ট্রিতে ছিল। তো এই গাছটার নামটা আমাদের ড্রাইভারের কাছ থেকে আমরা জেনেছিলাম, কিন্তু আপাতত মনে পড়ছে না। কিন্তু গাছটা দেখতে এত সুন্দর, ফুলগুলো এত ভালো লাগছিল দেখতে। আর রাস্তার ধারে এই যে দেখো, এই যে পাইপগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জলের লাইন। মানে এখানে তো আর মাটির নিচ থেকে জল পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তো এই পাইপের মাধ্যমেই কিন্তু জল আসে। প্রত্যেকটা হোটেল বলো, রেস্টুরেন্ট বলো, বাড়ি বলো, সব জায়গাতেই কিন্তু জল যায় এই পাইপের মধ্যে দিয়ে। ওর জন্য দেখতেই পাচ্ছ কতগুলো পাইপ লাগানো আছে, একটার পর একটা কিন্তু জয়েন করা আছে জলটা যাওয়ার জন্য। তো যাই হোক, এইসব দেখতে দেখতেই চারজনে মিলে হাঁটছি এই যে রাস্তা দিয়ে। রাস্তাটা ঢালু বলে যেতে বেশ ভালোই লাগছে, আর বাবানকে দেখতেই পাচ্ছ, ও কিন্তু আমাদের সবার থেকে আগে ছুটে ছুটে যাচ্ছে। আসলে এই রাস্তাগুলোতে নামার সময় বেশ ভালোই লাগে, তবে ফিরবো যখন তখন কিন্তু বেশ পরিশ্রম হবে, কারণ পুরোটা রাস্তায় কিন্তু এইভাবেই ঢালু নিচের দিকে। তো চলো যাওয়া যাক, দেখি দোকানপাট কতটা কি খুলেছে। তবে আজকে যেহেতু হোলি, খুব সম্ভবত অনেক দোকান আজকে বন্ধ থাকবে। তবে বাবান আর তোমাদের দাদা ভাই কালকে দার্জিলিংয়ে আসার পরে একবার মেল মার্কেট থেকে কিন্তু ওরা ঘুরে এসেছে, বলা ভালো চষে এসেছে, বেশ কিছুক্ষণ সময় লাগিয়েছে। তবে আমি আর বাবি বেরোইনি, হোটেলেই ছিলাম। তো আজকে আমরা একটু বেরিয়েছি, ইচ্ছা আছে কিছু টুকটাক কেনাকাটা করার। কতটা কি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে আজকে যেহেতু হোলি, দোকানপাট হয়তো অনেকটাই বন্ধ থাকবে। তো এই যে দেখো চলে এসেছি। এখানে না মেনলি চায়ের দোকান আর সোয়েটারের দোকানটাই বেশি, এছাড়া কিছু শোপিসের দোকান, খাবার দাবারের দোকানও আছে। তবে ওই যে বললাম আজকে হোলি, দেখতেই পাচ্ছ অনেক দোকান কিন্তু বন্ধ এখনো পর্যন্ত, সেগুলো খোলেনি এবং খুব সম্ভবত খুলবেও না। আর এখানে দেখতে পাচ্ছ উলের সোয়েটার, মাফলার, এইসবের দোকানই কিন্তু বেশি এখানে। আর জানো তো, আমরা এই যে কদিন এসেছি এই উত্তরবঙ্গে, এখানে কিন্তু একটা জিনিস নোটিস করলাম, এখানকার যারা লোকাল মানুষজন তারা কিন্তু উলের জিনিস খুব একটা ব্যবহার করে না। কারণ এখানে ঠান্ডা যে পরিমাণ, আমার মনে হয় না উলের জিনিসে সেই ঠান্ডা মানে বলে। কারণ আমাদেরকেও কিন্তু এখানে এসে সেই উইন্চিটার, জ্যাকেট এইসব পরেই কাটাতে হচ্ছে, উলের সোয়েটারে কিন্তু ঠান্ডা যাচ্ছে না। তবে এই দোকানগুলোতে কিন্তু বিক্রি হচ্ছে, যেহেতু দার্জিলিং এর বাইরে থেকে বা কলকাতা এইসব সাইড থেকে তো অনেকেই যায় দার্জিলিং বেড়াতে, তাদের জন্যই। এবং প্রত্যেকটা দোকানেই কিন্তু সেল চলছিল সোয়েটারগুলোর উপরে, তো সে ওর জন্য কেনাকাটাও অনেকেই করছিল। আর এই দিকের দোকানগুলোতে দেখতে পাচ্ছ প্রচুর শোপিস বিক্রি হচ্ছে। এখানে ওই যে বুদ্ধিস্ট যে বিভিন্ন রকম শোপিসগুলো হয় সেগুলোর দোকানই কিন্তু বেশি। আর এছাড়া তো বললাম ওই যে সোয়েটারের দোকান। আর খাবার বলতে মেনলি এখানে চাইনিজ খাবার, মোমো, এইসবের দোকানই আছে। তো আমরা এই যে একটা দোকানে এসেছিলাম, এখানে না এই যে দেখো 150 টাকা 200 টাকায় কিন্তু চাদর পাওয়া যাচ্ছে, এবং খুব একটা খারাপও নয় কোয়ালিটি। আমি একটু হাত দিয়ে দেখছিলাম, কারণ অনেককেই তো দেওয়ার আছে, তো টুকটাক একটু তো কেনাকাটা করতেই হবে।
চাদরগুলো কিন্তু কোয়ালিটি ভালো। আর এই 150, 200, 300 টাকার জিনিস কিন্তু প্রত্যেকটা দোকানেই আছে। আর দেখতেই পাচ্ছ এগুলোও কিন্তু সেলে বিক্রি হচ্ছিল। এবং আমাদের যে ড্রাইভার ছিল তো উনি বললেন যে এখন যেহেতু শীতের শেষের দিক তাই এগুলো সেলে বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু এই জিনিসগুলো যখন অক্টোবর নভেম্বর মাসে যারা আসে তাদেরকে অনেক দাম দিয়ে কিনতে হয়। কারণ এই সব জিনিসগুলো লোকাল মানুষজনরা খুব একটা ইউজ করে না, এগুলো মেনলি টুরিস্টদের কেনার জন্যই দোকানে রাখা। তো এত সুন্দর সুন্দর দেখতে ছিল, কিন্তু সব তো আর কেনা সম্ভব নয়, তবে টুকটাক সবার জন্যই একটু আধটু কিনেছি। আর চাদরগুলোর কালারগুলো দেখো কি সুন্দর। তো যাই হোক, ওই কয়েকটা দোকান ছেড়ে এবার সামনের দিকে এগিয়ে চললাম। আর এখানে দেখো রাস্তার ধারে কিন্তু ভুট্টা বিক্রি হচ্ছিল খাওয়ার জন্য। কারণ এই যে মেল যে রোডটা, এই রাস্তাটা এমনই একটা জায়গা যেখানে বেশিরভাগ মানুষই কিন্তু আসে একটু সময় কাটানোর জন্য, মানে বিকেলের দিকে এসে বসার জন্য, সময় কাটানোর জন্য, শুধু যে কেনাকাটা সেটা না। তো আমরা তো এসেছিলাম বিকেলের দিকেই, এখনো কিন্তু দিনের আলো আছে, এখানে সন্ধে হয়নি। সন্ধেবেলা এখানটা কিন্তু আরো বেশি ভিড় হয়, যেহেতু পার্বত্য অঞ্চলে তোমরা তো জানোই যে সন্ধ্যের পরে তো কোনো জায়গায় সাইট সিন করা সম্ভব নয়। তো এই সন্ধ্যের পরটা এখানে এই দার্জিলিং এর এই মেলে এসে কিন্তু মানুষজন একটু আড্ডা মারে, সময় কাটায়। তো আমরাও এসেছিলাম, টুকটাক কেনাকাটাও তার সঙ্গে হলো। তবে জায়গাটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর, আর অনেকটা জায়গা নিয়ে একটা মার্কেট করা আছে, দু সাইডে কিন্তু বিভিন্ন রকমের দোকানপাট আছে, কেনাকাটাও তার সঙ্গে চলছে। তবে আমরা আপাতত যাচ্ছি মেল মার্কেটের দিকে। এইটা কিন্তু মেল মার্কেট নয়, মেল মার্কেটটা এখানটা ছেড়ে একটু সামনের দিকে এগিয়ে যেতে হয়। আর এখানে দেখো বিভিন্ন রকমের স্টেজ করা আছে। সকালের দিকে এখানে নাকি নানা রকমের প্রোগ্রাম হয়, যদিও আমরা কোনোদিন দেখিনি, তবে শুনেছি এখানে হয়। তো সকালে উঠে তো আসা সম্ভব নয় প্রোগ্রাম দেখার জন্য, কারণ হোটেলে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যেতে হচ্ছে। তো এখন আপাতত এগুলোতে লাইট টাইট জ্বলছে, অনেকে ওখানে গিয়ে ছবি টবি তুলছে। এই যা, তো এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখো এটা হচ্ছে মেল মার্কেট যাওয়ার রাস্তা। তো এই যে আমরা এসে গেছি মেল মার্কেটে। তো এখানে এই যে সামনে দেখতে পাচ্ছ একটা ওই গোর্খাল্যান্ডের একটা থিয়েটার টাইপের আছে আর কি, সেটাকে ঘিরেই এখানে মার্কেটটা বসে। এখানেও ওই বিভিন্ন রকমের শোপিস, ফুলের জিনিসপত্র সবকিছুই পাওয়া যায়, তবে এখানে দামটা খুব সম্ভবত ওই দিকের থেকে একটু কম। এখান থেকে না আমরা অনেকগুলো ম্যাগনেট কিনেছি। অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে অনেকগুলোই ম্যাগনেট আমরা কিনে এনেছি, কিছুটা এখান থেকে, কিছুটা বাইরের মার্কেট থেকে, কিছুটা বাতাসিয়া লুপ থেকে। চারিদিক থেকেই কেনা হয়েছে, নিজেদের জন্য কেনা হয়েছে, অন্যদের দেওয়ার জন্য অনেক ম্যাগনেট কিনেছি। ম্যাগনেটগুলো আসলে আমার এমনিতেই খুব ভালো লাগে। আর ওখানে না বিভিন্ন জায়গার মানে যেখানে যেখানে গেছি সব জায়গার নাম লেখা ম্যাগনেট আমরা নিয়ে এসেছিলাম, তাই অনেকগুলোই হয়েছিল। তো চলো তোমাদের সাথে বাকি দোকানপাটগুলোও একটু শেয়ার করি, যদিও আলাদা রকম কিছুই নেই, সব দোকানেই মোটামুটি একই জিনিস। তবে এই যে চীনামাটির জিনিসগুলো বিক্রি হচ্ছিল, এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, তবে কিনিনি সেরকম কিছু, কারণ দামটা একটু বেশিই মনে হচ্ছিল। আর তারপরে মেল মার্কেট থেকে এই যে আমরা চলে এসেছি মেলের দিকে। এই মেল রোডের চারপাশে কিন্তু দোকানপাট আছে, আর বসারও কিন্তু অনেক জায়গা করা আছে। অনেকেই দেখতে পাচ্ছ এখানে বসে এমনি আড্ডা মারছে, গল্প গুজব করছে। তো এবার আমরা সামনের দিকে যাচ্ছি, ওই দিকেও কিছু দোকানপাট আছে, তো দেখি সেখান থেকেও কিছু যদি নেওয়া যায়। আর এই জায়গাটা না খুব সুন্দর, জানো তো, দেখতে এত ভালো লাগছিল। তবে ঠান্ডাটা যেহেতু ওই কালিম্পং বা ঋষভের থেকে একটু কম, ওর জন্য বাইরে ঘুরে বেড়াতে খুব একটা অসুবিধাও হচ্ছিল না। আর আজকে সকাল থেকে একটু রোদও বেরিয়েছিল, তাই ঠান্ডাটাও কম লাগছিল। তো যাই হোক, এদিক ওদিক ঘুরে কিছু টুকটাক কেনাকাটা করে হোটেলে চলে এসেছি। আজকে ডিনারে আছে আলুর দম, এখানে ডাল, তার সঙ্গে ভাত, তার সঙ্গে রুটি, এদিকে স্যালাড, আর ছিল চিকেন। আমি ভাত নিয়েছিলাম, আর ওরা সবাই রুটি তরকারি চিকেন খেয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।